হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ চলে এসেছি তোমাদের জন্য সানডে স্পেশাল চিকেনের রেসিপি নিয়ে। তো উপকরণে প্রথমেই দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নুন, হলুদ গুঁড়ো আর কিন্তু কাঁচা সর্ষের তেল দিয়ে, আর কিন্তু কিছুই অ্যাড করিনি ম্যারিনেশনের জন্য। তো 2 ঘন্টার মতো কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর রান্নায় সমস্ত উপকরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলে নিয়েছি। সর্ষের তেল, লবণদানি, পেঁয়াজ কুচি আর আলু ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি, রসুন আর আদা। তারপর চলো ড্রাই স্পাইসেসের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আনি জিরে গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়েছি তেজপাতা। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সানডে স্পেশাল লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের ঝোলের রেসিপি। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লাগবে। খুবই ইজি প্রসেসটা, আশা করি তোমরা সকলেই জানো। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে আরেক ঝলক শেয়ার করে দিই। তো আমাদের জানা একটা রেসিপি, তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সকলে কিন্তু এই রেসিপিটা কম বেশি জানি। তারপর দেখতেই পাচ্ছ কড়াই দিকে গরম হয়ে এসেছে, তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে ফুটে আসুক। তারপরে অ্যাড করে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলো, তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচো। তো কেটে রাখা সমস্ত পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজের একটু কাঁচা ভাব কেটে আসুক, তারপর অ্যাড করে দেবো নেক্সট উপকরণ। এদিকে পেঁয়াজ ভাজাটা খানিকক্ষণ হয়ে এসেছে, তারপর আমি অ্যাড করে দিচ্ছি এবার আলুগুলো, দিয়ে আলুটাকেও একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা আলু কিন্তু চিকেনের ঝোলে কিন্তু দারুণ কিন্তু টেস্ট আনতে সাহায্য করে। আলুটাকে কিন্তু আগে থেকে অবশ্যই কিন্তু ফ্রাই করে নেবে, খুব টেস্ট আসে। তো আলুটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। এদিকে আলুটা কিন্তু ভাজার মধ্যে দিয়ে কিন্তু অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে আসছে। তারপর তো ঝোলের সময় তো সম্পূর্ণ সেদ্ধ করবই। তারপর দেখতে পাচ্ছ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সমস্ত ড্রাই স্পাইসেস আর টমেটো কেচাপ দিয়ে আমি একটা জলে গুলে একটা থিক পেস্ট তৈরি করে নিয়েছি। এটাই হবে কিন্তু চিকেনের গ্রেভি। তারপর কিন্তু আলু ভাজা, পেঁয়াজ ভাজার মধ্যে কিন্তু আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি। তো সমস্ত চিকেনটাকে কিন্তু অ্যাড করে দিচ্ছি এবার আলু ভাজা, পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে চিকেনটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব। তো ভাজা চিকেনের টেস্টটা হয় কিন্তু দুর্দান্ত। অবশ্যই কিন্তু চিকেনটাকে এই প্রসেসেই কিন্তু কুক করে দেখবে, খেতে কিন্তু অসম্ভব স্বাদ আসবে। তো আমরা সকলেই কিন্তু এই চিকেনের রেসিপিটা জানি, কিন্তু আমার মতো স্টেপ বাই স্টেপ যদি ফলো করো তো আশা করছি তোমরা কিন্তু ভিন্ন ধরনের একটা স্বাদ পেতে চলেছো। দিয়ে এবার ভালো করে কিন্তু চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে চিকেনটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ চিকেনটা এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, অনেকটা কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তারপর চলো অ্যাড করে দিই পেস্টটাকে। তো আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেটাকে এবার অ্যাড করে দিলাম। তো এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে চিকেনের মধ্যে কিন্তু মিক্স করে নিচ্ছি। ভালো করে এইদিকে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি দারুণ কিন্তু
দেখতে লাগছে। এদিকে কিন্তু সমস্ত মশলাটা চিকেনের মধ্যে কিন্তু মিক্স করে নিয়ে এবার কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু রেখে দিলাম। তো বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঢাকা চাপা দিয়ে অবশ্যই রাখবে, তাতে করে কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে আসবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা তুলে ভালো করে কিন্তু এবার আরেকটু কষিয়ে নিচ্ছে। দিয়ে কিন্তু চিকেনটা কিন্তু আলুটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এবার কষিয়ে নেওয়ার পালা। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, না দিলেই নয়, তবু একটু অ্যাড করছি। এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম সামান্য পরিমাণ, তো দেখতেই পেলে। তো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ সময় নিয়ে কষিয়ে রান্না করবে তত কিন্তু টেস্টফুল হবে কিন্তু অবশেষে রেসিপিটা। তো দারুণ একটা কিন্তু স্মেল আউট হচ্ছিল, দেখতে কিন্তু খুবই লোভনীয় কিন্তু হয়েছিল, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তো চলো এবার কিন্তু আমার রান্না শেষের পথে। এদিকে কিন্তু ঝোল টকবক করে ফুটছে, পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছিলাম। সানডে স্পেশাল পারফেক্ট কিন্তু চিকেনের রেসিপি তৈরি। তো আর কিছুই লাগবে না। তো গরম ভাতে লেবুর সাথে কিন্তু দুর্দান্ত জমে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রান্না কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়েই আসছে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেওয়ার পালা। তো আরেক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এদিকে রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট করার আগে কিন্তু আমি ওপর থেকে কিন্তু ড্রাই স্পাইসেসের মধ্যে কিন্তু গোটা গরম মশলা ক্রাশ করে কিন্তু ছড়িয়ে দেবো। এবার এলাচ, লবঙ্গ, দারচিনিটাকে কিন্তু আমি ক্রাশ করে কিন্তু ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু মিক্স করে নেব। এটা কিন্তু ফ্লেভারের জন্য একটা স্ট্রং কিন্তু একটা ফ্লেভার অ্যাড করবে খাবারের মধ্যে। এদিকে রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। কড়াই এবার আমি নামিয়ে ফেলেছি। তোমরা সকলেই দেখে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে এভাবেই সাপোর্ট করো।